আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব এই তো কাঠকচু দিয়ে, নারকেলি কচু বলে অনেকে, আর আমরা কাঠকচু বলি। এই কাঠকচু দিয়ে আমি চচ্চড়ি করব কাঁঠালের বিচি এবং বাটা মাছ দিয়ে। পেঁয়াজ এবং মরিচ কুটে রেখেছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিব। পরিমাণ মতো লবণ, আমি আস্ত জিরে দিব কয়েকটা, পরিমাণ মতো হলুদ। এখন আমি হাতে মেখে দিব। এই তো তেল দিয়ে দিলাম। এখন আমি এটা খুব সুন্দর করে মাখাবো। এই তো কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়িটা করলে ভীষণই মজা লাগে খেতে। এই তো দেখুন, মাখাতে মাখাতে এক পাতিল কতটা কমে গিয়েছে। রান্না হয়ে যাওয়ার পর এটা আরও কমে যাবে। এখন আমি এটা মাছ দিয়ে দিব। এই তো বাটা মাছ আমি ধুয়ে ভালো করে রেখেছি। মাছগুলো আমি এখন দিয়ে দিব। একটু লবণ দিব, সামান্য লবণ দিব। আর আমি আর একটু তেল দেব। এই তো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিব। এই নারকেলি কচুটা, এই চচ্চড়িটা খেলে ভীষণই মজা লাগে, খুবই ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা একবার রান্না করে খাবেন। আর এই কচুটা তো খাওয়া শরীরের জন্য ভীষণই উপকারী। শরীরের রক্ত চলাচল খুব ভালো থাকে এবং রক্ত বৃদ্ধি হয় এবং রক্তটা পরিষ্কার রাখে। শরীরের জন্য খুব উপকারী। এই তো আমার নারকেলি কচু বা কাঠকচু চচ্চড়িটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কে কে আমার মতো এরকম নারকেলি কচু চচ্চড়ি এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।